বহুদিন বাদে তোমাদের সাথে আবার আসা। বিগত কয়েকদিন ধরে হয়তো আমার ভিডিও আসছিল না, হয়তো অনেকে অপেক্ষা করছিল, অনেকে আবার মেসেজও করেছে দাদা কি হলো ভিডিও আসছে না কেন। তো কিছু কাজের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিছু কাজবাজ চলছিল। তোমরা দেখেছো নতুন নতুন ভিডিও আসছে, তো সেগুলো তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ স্ট্যাটাসে। তাই জন্য ওই কাজে একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও আসছিল না। তো আজকে আর সময় ওয়েস্ট করবো না, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ক্লাস 7 থেকে যত হায়ার স্টাডি যাও না কেন, তোমাদের যে ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে, ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স, তার সেখানে মৌলগুলোর নাম, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এই সমস্ত জিনিস তোমাদের খুব দরকার পড়ে। কি জন্য? তোমাদের যদি তোমরা করো রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে গেলে বা তোমাদের কি বলে ব্যালেন্স করতে গেলে রাসায়নিক বিক্রিয়াগুলো, তো সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ক্লাস 10-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে সামনের বছর, তাদের একটা চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ঠিক আছে, রাসায়নিক সহ সমীকরণ বা রাসায়নিক সমীকরণ, এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা করার জন্য একটা বেসিক পার্ট সেটা হলো পারমাণবিক সংখ্যা। 30টা যে মৌল, প্রথম 30টা মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং তাদের নাম এবং সংকেত, এই 4টে জিনিস তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট। এবার অনেকে এই 30টা মৌলের, প্রথম 30টা মৌলের নাম থেকে শুরু করে, সংকেত থেকে শুরু করে, ভর সংখ্যা, এগুলো মনে রাখতে একটু টাফ হয়। তো তাদের সুবিধার্থের জন্য আমি একটা ভিডিও করেছি, তোমরা আমার এই ভিডিওটা দেখো। গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর প্রথম 30টা মৌল নিয়ে আর তোমাদের কোনো টেনশন থাকবে না। আর আমি গ্যারান্টি দিলাম ক্লাস 10 পর্যন্ত এই 30টা মৌলের বাইরে তোমাদের কোনো কিছু লাগবে না, ঠিক আছে? 7 থেকে শুরু করে হায়ার স্টাডি যারা যত দূরই পড়াশোনা করছো, ফিজিক্সের ওপর যারা পড়ছো, তাদের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখো, তোমাদের আশা করি অনেকটা হেল্প হবে, ঠিক আছে? আর সময় ওয়েস্ট করবো না, শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার আগেই আমি একটা কবিতা লিখেছি, ব্যতিক্রম হলো নারকেল। ব্যতিক্রম হলো নারকেল, অনেক রকম ফল টল আছে, আমি নারকেলকে পছন্দ করি না, তাই জন্য ব্যতিক্রম লিখলাম। কারণ আছে, এমনি এমনি লিখিনি। কারণটা কি? ব্যতিক্রম, এটাকে মনে রাখার জন্য আমি দেখো, আমি যদি এখন বলতাম BHN আর্গন আর Cl, B মানে হচ্ছে তোমার বোরন, H মানে হাইড্রোজেন, N মানে নাইট্রোজেন, Ar মানে আর্গন, Cl মানে ক্লোরিন। তো এই যে এতগুলো মৌল তোমাকে যদি আমি বলতাম এগুলো মুখস্থ করে রাখো, এগুলো ব্যতিক্রম, তুমি ভুলে যেতে। তার থেকে তুমি এই কবিতাটা মুখস্থ করে নাও, এই ছন্দটা মুখস্থ করে নাও, দেখি ব্যতিক্রম হলো নারকেল, ব্যতিক্রম হলো নারকেল, এটা যদি তোমার মাথায় থেকে যায়। ব্যতিক্রম মানে বোরন, ঠিক আছে? হলো ব্যতিক্রম, হলো মানে H মানে হাইড্রোজেন, নারকেল N ফর নাইট্রোজেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, হাইড্রোজেন নাইট্রোজেন, ব্যতিক্রম হলো হাইড্রোজেন নাইট্রোজেন। আর কি আছে? Cl মানে ক্লোরিন, ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিচ্ছি, ব্যতিক্রম হলো নারকেল, ব্যতিক্রমে হচ্ছে B বোরন, হলো H হাইড্রোজেন, না হলো নাইট্রোজেন, N ফর নাইট্রোজেন, হলো R মানে আর্গন, আর Cl মানে তোমার ক্লোরিন, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমাদের ব্যতিক্রম, এরা হচ্ছে ব্যতিক্রম মৌল, ঠিক আছে? তো এদের যখন আমরা পারমাণবিক ভরটা করবো, এরা একটু ব্যতিক্রম, তখন যখন করব তোমরা দেখবে ভিডিওটা, তখনই বুঝতে পারবে কি ব্যতিক্রম থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমরা চলে আসবো, চলো ডাইরেক্ট চলে আসি কি কি হচ্ছে। পারমাণবিক সংখ্যা একটা হাইড্রোজেনের, আর তার সংকেত, সেই মৌলটার সংকেত হচ্ছে H ফর হাইড্রোজেন, আর হচ্ছে তারপরে পারমাণবিক ভর। তো আমি তোমাদের একটা জিনিস প্রথমেই লিখিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যতিক্রম হলো নারকেল। দেখো তো হাইড্রোজেন H আছে, H ব্যতিক্রম, H হচ্ছে 1। অনেকে বলবে দাদা তো মৌলিক বললে তো তুমি এই ফর্মুলাটা লিখিয়েছো, মৌলিক বা মানে বিজোড়, যেটাকে বলে মৌলিক না বিজোড় হলে তুমি কি ফর্মুলা লিখেছো? পারমাণবিক সংখ্যা × 2 + 1। আর জোড় হলে কি হবে? পারমাণবিক সংখ্যা × 2। কিন্তু এখানে তো হাইড্রোজেন একটা বিজোড় সংখ্যা, তাহলে তুমি কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? না বাবু, আমি শুরুতেই প্রথমেই বলে দিয়েছি ব্যতিক্রম হলো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কি জানো বাবু? হাইড্রোজেন না জোড়দের দলে পড়ে, না বিজোড়দের দলে পড়ে, ও একাই থাকতে ভালোবাসে। তাই জন্য ওর যে পারমাণবিক যে ভর, সেটা সবসময় 1ই হয়। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1, পারমাণবিক ভরও 1। বুঝতে পারলাম? চলে আসবো হিলিয়াম হচ্ছে 2, ব্যতিক্রমের দলে কিন্তু এইসব হিলিয়াম নেই। তো হিলিয়াম 2 মানে কি? জোড় সংখ্যা হলে পারমাণবিক ভর কি হবে? পারমাণবিক সংখ্যা × 2। পারমাণবিক সংখ্যা কত আছে হিলিয়ামের? 2। তাহলে কি করব? 2 × 2 = 4। তাহলে আমি যদি প্রশ্ন করি যে হিলিয়ামের পারমাণবিক ভর কত হবে, উত্তর হবে
4। বুঝতে পারলাম? চলে আসবো পরেরটা। ঠিক আছে, পরেরটা আছে লিথিয়াম। লিথিয়াম কি 3 মানে বিজোড়। বিজোড় থাকলে ফর্মুলা কি লিখেছি, পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1 মানে কি 3 ছিল, তাই তো? তাহলে কি হবে 3 ইন্টু 2 প্লাস 1 মানে কত হবে 3 দুগুণে 6 1 এ 7। বুঝতে পারলাম? তাহলে হয়ে গেল কি হাইড্রোজেন 1। দেখো আমি একটু তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকের অসুবিধা হতে পারে। হিলিয়াম 4 আর লিথিয়াম হচ্ছে 7। এরপরে চলে আসবো বেরিলিয়াম। আচ্ছা বেরিলিয়াম দেখো ব্যতিক্রম লেখা আছে। বেরিলিয়াম কি আছে? ব্যতিক্রম। বেরিলিয়াম ব্যতিক্রম। তো বেরিলিয়াম আসলে কি? বেরিলিয়াম আসলে জোড়। জোড়দের দলে পড়ার কথা। 4 মানে জোড় সংখ্যা, কিন্তু ও না জোড়দেরকে ভালো লাগে না। ও বলে না আমি জোড়দের দলে থাকবো না, আমি একটু ব্যতিক্রম, আমি বিজোড়দের দলে থাকবো। ও আসলে নিজে জোড়, কিন্তু থাকতে চায় কাদের সাথে? বিজোড়দের সাথে। তাহলে বিজোড়ের ফর্মুলা কি ছিল? পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1 মানে কত? 4 দুগুণে 8 একে 9। তাহলে 9 হলো এর পারমাণবিক ভর। তাহলে আমরা কি বলতে পারি? বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9। এই জন্য একে ব্যতিক্রম বলা হয়েছিল। এ নিজে জোড় কিন্তু থাকতে চায়, আমি ও বিজোড়দের দলে থাকতে চাই। ঠিক আছে, তারপরেরটা চলে আসবো। তারপর হচ্ছে বোরন। বোরনের কি রয়েছে? 5 রয়েছে। 5 মানে বিজোড়। তাহলে আবার বিজোড়দের কি ফর্মুলা? পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1। এই দেখো ফর্মুলা কিন্তু লিখেছি, পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1 তাহলে 11। তাহলে এটা হয়ে গেল 11। তাহলে বেরিলিয়াম হলো 9 আর বোরন হলো, বেরিলিয়াম হলো তোমার 9 আর বোরন হলো 11। বুঝতে পারলাম? তারপরে আমরা চলে আসবো কার্বনে। কার্বন দেখো ব্যতিক্রমের দলে কার্বন আছে না? নেই। তাহলে কার্বন কি? কার্বনের হচ্ছে তোমার 6। কার্বন 6। 6 মানে কি? আচ্ছা জোড় বিজোড় বোঝো তো? 6 মানে আমরা সবাই জানি জোড়। তাহলে জোড়ের ফর্মুলা কি? আমি দিকে দিয়েছি জোড়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ইন্টু 2। তাহলে এখানে কি ছিল? কার্বনের পারমাণবিক সংখ্যা ছিল 6। তাহলে 6 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12। বুঝতে পারলাম? তাহলে কার্বনের পারমাণবিক ভর হয়ে গেল 12। বুঝতে পারলাম? এবার আমি চলে আসবো নাইট্রোজেন। নাইট্রোজেন N। দেখো তো N আছে, এই দেখো দেখতে পাচ্ছ ব্যতিক্রমদের দলে N রয়েছে। তাহলে N আসলে কি? N আসলে হচ্ছে দেখো N হচ্ছে তোমার কি বললাম যেন? নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেন হচ্ছে 7। নাইট্রোজেন হচ্ছে 7। আসলে নাইট্রোজেন, আসলে কিন্তু নাইট্রোজেন বিজোড়। আসলে কিন্তু নাইট্রোজেন বিজোড়। পারমাণবিক সংখ্যা কি? বিজোড়, কিন্তু ও বিজোড়দের দলে থাকতে চায় না, ও চায় জোড়দের দলে থাকতে। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখেছিলাম বেরিলিয়াম 4 ছিল, ও জোড় ছিল কিন্তু থাকতে চাইলো বিজোড়দের দলে, তাহলে বিজোড় সংখ্যার দলে নিয়েছি। আর নাইট্রোজেন কি? আসলেও বিজোড় কিন্তু থাকতে চায় জোড়দের দলে। তাহলে জোড়দের দলের ফর্মুলা কি? পারমাণবিক সংখ্যা ইন্টু 2 মানে 7 দুগুণে 14। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? এবার চলে আসবো পরের পার্টে। তারপরে কি আছে? অক্সিজেন। অক্সিজেন 8। 8 মানে জোড়। জোড়ের ফর্মুলা কি ছিল বাবু? 8 পারমাণবিক সংখ্যা ইন্টু 2 মানে 16। ঠিক আছে, তাহলে এই যে 12 14 আর এই 16 এগুলো কিন্তু পারমাণবিক ভর। বারবার বলছি এই পারমাণবিক ভর কোথায় লাগবে জানো? এর পরের ক্লাসে যখন আমি তোমাদের আণবিক গুরুত্ব বা আণবিক ভর বার করতে যাব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। এই জন্য পারমাণবিক ভর লাগবে। আর তোমরা যে কোনো রাসায়নিক সহজ সমীকরণের যদি অঙ্ক করো, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা ক্লাস 9 8 আছে, তোমাদের কিন্তু আণবিক ভরটা বার করা জানতে হবে, আর তার জন্য পারমাণবিক ভর তোমাদের জানতে হবে। বুঝতে পারলাম? আর তার সাথে ইম্পর্টেন্ট 1 থেকে 30টা মৌলের নাম আর তাদের সংকেত। বারবার বলছি আজকে আমার ভিডিও পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, 30টা মৌলের নাম আর সংকেত পুরোটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো চলে আসবো পরেরটা। পরে আছে আমাদের ফ্লুরিন। ফ্লুরিন কি? 9। আমাদের এখানে কিন্তু দেখো ব্যতিক্রমের দলে ফ্লুরিন নেই। তাহলে 9 মানে কি? 9 মানে কি? বিজোড়। তাহলে বিজোড়দের ফর্মুলা কি ছিল? এই যে বিজোড়দের ফর্মুলা ছিল পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1 মানে 9 দুগুণে 18 প্লাস 1 এ 19। তাহলে 9 দুগুণে 18 1 এ 19। বুঝতে পারলাম? তারপরের পার্টে চলে আসবো। তারপরেরটা 10। নিয়ন হচ্ছে 10 মানে জোড়। নিয়ন হচ্ছে 10 মানে জোড়। জোড়দের কি হয়? 10 ইন্টু 2 মানে পারমাণবিক সংখ্যা ইন্টু 2 ইকুয়াল টু 20। তাহলে বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? তাহলে আমি একটা কাজ করছি, এগুলো মুছে একটা ফ্রেশ ভাবে তোমাদের করে দিচ্ছি। কিভাবে হলো জিনিসটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার ফ্রেশ করে দিচ্ছি। তোমরা একটা কাজ করো, ওটা স্ক্রিনশট তুলে নিজে রেখে দাও, বা দরকার পড়লে আমি যখন করাচ্ছি সাথে সাথে খাতায় করো। আর দরকার পড়লে আমার স্ক্রিনশটও লাগবে না, একবার দেখে নিজেরা খাতায় করো, একেবারে ডাইরেক্ট মুখস্থ হয়ে যাবে, অত দরকার নেই, আর ব্রেনে পুরো ঢুকে যাবে। ঠিক আছে, আর অবশ্যই এই লাইনটা কিন্তু অবশ্যই তোমরা বারবার বলবো, এই লাইনটা কিন্তু তোমরা ঢুকে নিও। ঠিক আছে, একটু সাউন্ড বাইরে থেকে আসবে, একটু অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে, চলো। তো দেখো এবার আমি ফ্রেশ করে লিখে দিয়েছি। হাইড্রোজেনকে দেখো জোড় বিজোড় কারোর ঘরে রাখেনি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হিলিয়ামের পারমাণবিক ভর 4, লিথিয়ামের পারমাণবিক ভর 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বনের
কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লুরিনের 19, নিয়নের 20। তাহলে বললাম, বুঝতে পারলে ফর্মুলা ওয়াইজ প্রথম 10টা যে মৌল আছে সেই 10টা মৌলের আমরা পারমাণবিক সংখ্যা, তাদের নাম, তাদের সংকেত এবং পারমাণবিক ভর জেনে গেলাম। চলে আসবো আমরা আর বাদ বাকি 10টা বা 1 থেকে 10 অবধি হয়ে গেছে। এবার আমরা চলে আসবো 10 থেকে 20 নম্বর যে পারমাণবিক সংখ্যাযুক্ত যে মৌলগুলো আছে তাদের নাম, তাদের সংকেত, তাদের পারমাণবিক ভর নিয়ে। ঠিক আছে, চলে এলাম পরবর্তী 10টা মৌল নিয়ে 11 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, তো 11 নম্বর হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে Na, যার সংকেত এবং পারমাণবিক সংখ্যা 11। 11 মানে বিজোড় রয়েছে। বিজোড়ের ফর্মুলা কি আছে, যে পারমাণবিক সংখ্যা 11 × 2 + 1, 11 দুগুণে 22 আর 1 এ 23, তাহলে 23 হলে পারমাণবিক ভর। ঠিক আছে, এরপরে চলে আসবো পারমাণবিক সংখ্যা 12, ম্যাগনেসিয়াম। 12 মানে জোড়। জোড় সংখ্যার ক্ষেত্রে ফর্মুলা কি হয়, যে পারমাণবিক সংখ্যা × 2 মানে হবে 12 দুগুণে 24। বললাম। তারপরে চলে আসবো 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। 13 হচ্ছে বিজোড়। বিজোড়ের ক্ষেত্রে ফর্মুলা কি হয়, বিজোড় সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা × 2 + 1, 13 দুগুণে 26, 1 এ 27। তাহলে বললাম, তাহলে সোডিয়ামের হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 আর হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে 27। তাহলে 24, 23 আর 27। বলো এত অব্দি বুঝতে পারলে কিনা? এই তিনটে বুঝতে পেরেছো? এরপরে চলে আসবো সিলিকন। সিলিকন কি 14। জোড় সংখ্যার ক্ষেত্রে কি হয়, পারমাণবিক সংখ্যা × 2 মানে 14 দুগুণে 28। আচ্ছা, ফসফরাসের ক্ষেত্রে কি হবে, 15। 15 রয়েছে মানে বিজোড়। বিজোড়ের ফর্মুলা কি ছিল, পারমাণবিক সংখ্যা × 2 + 1 মানে 31। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? কোনো সমস্যা হচ্ছে না তো? দেখো ফর্মুলা মুখস্থ করে নিলে হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ করার কি আছে, বিজোড় মানে পারমাণবিক সংখ্যা × 2 + 1, বিজোড় মানে পারমাণবিক সংখ্যা × 2 + 1 আর জোড় মানে পারমাণবিক সংখ্যা × 2। খালি ব্যতিক্রম কি, ব্যতিক্রম কি বলো বলো বলো? ব্যতিক্রম হলো নারকেল। ব্যতিক্রম হলো নারকেল। আচ্ছা, এই সমস্ত কিছু ফর্মুলা কত দূর অবধি লাগবে, প্রথম 20টা মৌল। আর প্রথম 20টা মৌল দিয়ে ক্লাস 7 থেকে 10 অবধি সমস্ত কিছু শেষ হয়ে যাবে। বাদ বাকি যে 10টা রয়েছে সেটা ক্লাস 10 এ কোথাও কোথাও লাগে। ঠিক আছে, তো প্রথম 20টা মৌলের জন্য এই ফর্মুলা গুলোই লাগবে, আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। এরপরে চলে আসবো আমরা সালফার। সালফার হচ্ছে 16। সালফার হচ্ছে 16, যার জোড়। জোড় মানে হচ্ছে 16 × 2। 16 × 2 মানে 32 হবে। হলো, এরপরে চলে আসবো ক্লোরিন। ক্লোরিন আর আর্গন, এই দেখো নারকেলের মধ্যে ছিল র আর্কেল, এই দুজন ব্যতিক্রম ছিল। এরা না জোড় না বিজোড়, এদের পারমাণবিক ভরটা একটু আলাদা। 35.5 হচ্ছে ক্লোরিন আর আর্গনের হচ্ছে 40। ঠিক আছে, এরা জোড় বিজোড় কারোর মতো আচরণ করে না। এরপরে চলে আসবো পটাশিয়াম। পটাশিয়াম 19। 19 মানে বিজোড়। বিজোড়ের ফর্মুলা কি হয়, 19 × 2 + 1 মানে 38 আর 1 এ 39। ঠিক আছে, আর ক্যালসিয়াম হচ্ছে 20। 20 ফর্মুলা কি হবে, 20 × 2 মানে হচ্ছে 40। তাহলে বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? হয়ে গেল। চলো এবার বাকি যে আর 10টা মানে 21 থেকে 30টা মৌল রয়েছে তাদের ক্ষেত্রে ফর্মুলা একটু চেঞ্জ হবে। তো সেটা কি হচ্ছে চলো দেখা যাক। চলে এলাম আর বাকি 10টা যে মৌল আছে সেই বাকি 10টা মৌল পারমাণবিক সংখ্যা যাদের 21 থেকে 30, যাদের পারমাণবিক সংখ্যা 21 থেকে 30, সেই 30টা সেই 10টা মৌল, সেই যে 10টা মৌল আছে তাদের আমরা কি করেছি, সেই মৌলগুলোর নাম লিখেছি, তাদের সংকেত লিখেছি, আর পারমাণবিক যে ভর 1 থেকে 20টা মৌলের ক্ষেত্রে একরকম দেখেছিলাম, কিন্তু 21 থেকে 30 পর্যন্ত একটু আলাদা। কি আলাদা দেখো, আমি ফর্মুলাটা লিখেছি, পারমাণবিক সংখ্যা × 2 + a। এটা জোড় বিজোড় কিচ্ছু দেখার দরকার নেই। কি করব, পারমাণবিক সংখ্যা × 2 + 1 + a পারমাণবিক সংখ্যা × 2 + a লিখেছি। এবার এ জিনিসটা কি দাদা, এটা মনে রাখার জন্য তোদের না একটা জিনিস করতে হবে, তোদের একটা নাম্বার মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। শোন, তোরা তো অনেক মানুষের নাম্বার মনে রাখিস, সেটা প্রিয় হোক অপ্রিয় হোক। ঠিক আছে, তো যেসব মানুষের নাম্বার মুখস্থ রাখিস আর না রাখিস, তোরা একটা কাজ করিস, এই নাম্বারটা মুখস্থ রাখিস। এবার নাম্বারটা বলি 3 45 45 45। কি করবো, মুখস্থ এখনই করাবো। 3 45 45 45 হলো, তারপরে আবার 3 55। তাহলে মুখস্থ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কি করব। প্রথমে লিখবো 3
তারপরে 3 বার 45 লিখবো, 3 45 45 45, আবার 3 লিখবো, তারপরে 55 লিখবো, দিয়ে হয়ে গেল। এবার প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে দেয়, মানে কিরকম করবো, 3 4 5 4 5 4 5 3 5 5, ঠিক আছে। সবগুলো নাম্বার আলাদা করলে দেখ 10টা নাম্বার হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, একটা ফোন নাম্বার। কিন্তু এই নাম্বারে কেউ ভুল করে কল করিস না, কিন্তু কাউকে পাবি না। কাদের পেয়ে যাবি, এই মৌল, এই 10টা মৌলকে পেয়ে যাবি কল করলে, ঠিক আছে। তো যাই হোক, ফর্মুলাটা কি, পারমাণবিক সংখ্যা ইনটু 2 প্লাস a। তাহলে প্রথমটাই চলে আসে, এখানে জোড় বিজোড় কিচ্ছু দেখতে হবে না। তো এখানে দেখবো যেটা 21 হচ্ছে স্ক্যানাডিয়াম, ঠিক আছে, স্ক্যানাডিয়াম। Sc যাদের সংকেত, Sc যে মৌলের সংকেত, তার পারমাণবিক ভর কি হবে, পারমাণবিক সংখ্যা ইনটু 2 প্লাস a। a বলতে প্রথম নাম্বার 3, 3 কে লিখলাম, তাহলে কত হবে, 21 দুগুণে 42, 42 3 45, ঠিক আছে। 21 দুগুণে 42, 42 3 45। তারপরেরটা চলে আয়, তারপরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 22, কার, টাইটেনিয়ামের, যার সংকেত হচ্ছে Ti। এবার 22, তাহলে আমরা যেটা ফর্মুলা কি শিখেছিলাম, পারমাণবিক সংখ্যা ইনটু 2 প্লাস 3 নম্বর যে নাম্বারটা ছিল সেটা তো হয়ে গেছে, তারপরের নাম্বার কত, 4, 4 লিখবো। তাহলে কি 22 দুগুণে 44, 44 আর 4 46, বলো বুঝতে পারলে কিনা। 22 দুগুণে 44, 44 আর 4 46, 44 আর 4 48, 44 আর 4 48, বলো বুঝতে পারলে কিনা, বুঝতে পারছো। চলে আসবো তারপরেরটা আছে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম হচ্ছে 23, যার সংকেত হচ্ছে V। 23 এর কি লিখবো, 23 ইনটু 2 প্লাস 3 4, তারপরে কোন নাম্বারটা নেবো, 5 কে নেবো, ঠিক আছে। তাহলে 23 দুগুণে হচ্ছে 46, 23 দুগুণে 46, 46 আর 5 হচ্ছে 51, 46 আর 5 হচ্ছে 51, ঠিক আছে। তারপরে এবার চলে আসবো পরেরটা 24 কি আছে, ক্রোমিয়াম, যার সংকেত হচ্ছে Cr। তাহলে 24 এরটা কিভাবে করবো, 24 ইনটু 2 প্লাস তারপরের নাম্বার কত আছে রে বাবু, 4 আছে তারপরের নাম্বার, তাহলে সেই 4 লিখে দেবো, ঠিক আছে। তাহলে 24 দুগুণে কত হয়, 24 দুগুণে হয় 48, 48 আর 4 কত হবে, 48 আর 4 হবে 52, ঠিক বললাম তো, 48 আর 4 52ই তো হবে, 48 আর 4 52, ঠিক আছে। এখানে কত ছিল, 23 দুগুণে 46, 46 আর 5 51, আর 24 দুগুণে 48 4 52, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসবো, আচ্ছা আমাদের কি কি হলো, স্ক্যানাডিয়াম হলো, টাইটেনিয়াম হলো, ভ্যানাডিয়াম হলো, ক্রোমিয়াম হলো। তারপরে চলে আসবো ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। তারপরে চলে আসবো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কত আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তাহলে 25 ইনটু 2 প্লাস 5, তাহলে 50 আর 5 55, ঠিক আছে। তারপরে কি আছে, ম্যাঙ্গানিজের পর আছে আয়রন। আচ্ছা, আয়রনকে অনেক সময় ফেরাসও বলে, লোহাও বলে, আয়রনও বলে, তো তোমরা যে কোনো একটা করলেই হবে। তো যাই হোক, এটি আছে 26, পারমাণবিক সংখ্যা আছে 26, যেভাবে লিখতে বলেছি 26 ইনটু 2 প্লাস, এবার আমরা কি কি নিয়েছি, 3 নিয়েছি, 4 নিয়েছি, 5 নিয়েছি, 4 নিয়েছি, আবার 5 নিয়েছি, তাই তো। এরপরে আমরা 4 নেব, এরপরে আমরা কত নেব, 4, 1 2 3 4 6 নম্বরটা করছি, দেখো, হ্যাঁ, প্লাস 4 নেব। 4 নিলে কি হবে, 26 দুগুণে কত, 6 দুগুণে 12, হাতে 1 2 4, তাহলে হচ্ছে 52 4 56, 52 4 56 হবে, বলো বুঝতে পারলে কিনা। দেখো 6 দুগুণে 12, হাতে 1 2 52 4 56, ঠিক আছে। তারপরটা চলে আসি, ফেরাস হয়ে গেছে, তার ফেরাস বলতে আয়রন হয়ে গেছে। এরপর আমরা করবো কোবাল্ট। কোবাল্ট হচ্ছে 27, যার সংকেত হচ্ছে CO, তাহলে 27টা কি করবো, 27 ইনটু 2, তাহলে 27 ইনটু 2 হবে 54 প্লাস, এখানে কিন্তু 5 বসানোর কথা ছিল, মানে কত হবে, 27 দুগুণে 54, 54 আর 5 হয় 59, 54 আর 5 হবে 59, ঠিক আছে। তারপরে 5 অবধি হয়ে গেল, তারপরে হবে 3, এখানে 3 নেবো, তাহলে 28 দুগুণে 56, 56 আর 3 59, ঠিক আছে। 3 এর পর নেব 5, তাহলে 29 দুগুণে হয় কত, 58, 58 আর 5 হচ্ছে 63, 58 আর 5 63, দেখো 9 দুগুণে 18, হাতে 1 2 2 4 1 5, মানে 58, 58 আর 5 হচ্ছে 63। এবার Zn এর সংকেত হচ্ছে জিঙ্ক হচ্ছে Zn তার সংকেত, আর যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তো এইটা তোমাদের জন্য আমি HW রাখলাম। তো যারা যারা পুরো ভিডিওটা দেখেছো, কারা পুরো ভিডিওটা দেখেছো তার প্রমাণ আমি কিভাবে পাবো, যারা আমাকে কমেন্টে এর HWটা আমাকে বলে দেবে, ঠিক আছে। বলতে পারলাম, তাহলে কি বললাম, যে লাস্টেরটা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা
আমি বুঝতে পারবো তারাই পুরো ভিডিওটা দেখেছে যারা এই এইচডাব্লিউটা কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে কত হবে, ঠিক আছে? তো যাই হোক, এই নাম্বারটা মুখস্থ করে নাও। আবার বলে দিচ্ছি, 3 বার 45, তারপরে 3, তারপরে 55। ব্যাস, এই তো মুখস্থ হয়ে গেছে। এবার প্রত্যেকটাকে কি করবে? পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস a, পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস a করে দেবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই প্রথম 30টা মৌলের নাম, সংকেত, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নিয়ে আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত করলাম। তো যাদের যাদের ভালো লেগেছে তোমরা প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দাঁড়াও, ওয়েট করতে হবে না, আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমাদের ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সায়েন্স গ্রুপের উপর সাজেশন আমার প্রায় রেডি হয়ে গেছে। এই 10 দিনের মধ্যে, এই পুরো 10টা দিন পর 10টা দিনের মধ্যে সমস্ত সাজেশন নিয়ে আসার কথা দিলাম। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, শেয়ার করতে ভুলবে না কিন্তু। চলো।